তো বন্ধুরা, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি। আপনারা ধৈর্য ধরে শুনবেন, পুরো ভিডিওটা কেউ স্কিপ করবেন না। তো আজকে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সাধক আমরা কিভাবে চিনব। খুব গুরুত্বপূর্ণ টপিক। আমরা কিন্তু না চিনতে পেরে আমরা বিপদে আজকাল মানে চলে যাচ্ছি আর কি, অনেকেই না বুঝতে পেরে। সেই জন্য এই ভিডিওটা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো তার আগে আমি প্রথম গুরু প্রণামটা করে নিই। ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দূষিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু কি পাহি কেবলম, গুরু কি পাহি কেবলম, গুরু কি পাহি কেবলম। তো এবার আমি সময় নষ্ট না করে আমার ভিডিওতে প্রবেশ করছি। সাধক কিভাবে চিনব। তো আগে জানতে হবে আমাদেরকে সাধক কাকে বলে। যে সাধনা করে কোনো দৈবিক শক্তিকে, তাকে কিন্তু সাধক বলা হয়। আবার অনেকে আছে যারা নাকি ভূত প্রেতের বা ডাকিনী যোগিনীর এই সমস্ত সাধনা করেন, তাদেরকে কিন্তু তান্ত্রিক বলা হয়। কিন্তু যারা সাত্ত্বিক লোক তারা কি করবে, ভগবানের ভজনা করবে, তারা কিন্তু ভূত প্রেতের ভজনা কখনোই করবে না। যাই হোক, তো আমরা সাত্ত্বিক দিকটাকেই কিন্তু বেছে নেব, কেননা সাত্ত্বিক দিকটা হচ্ছে ঈশ্বরের দিক। তো এই দিকটা ধরে এগোলে আমাদের কোনো ভয় থাকবে না। কিন্তু যদি আমরা ভূত প্রেতের ভজনা করি তাহলে কিন্তু অনেক সময় অনেক কিছু বিপদ ঘটে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমরা ওই ভূত প্রেতের ভজনা না করে ঈশ্বরের সাধনা করব, এটাই ভালো রাস্তা। তো ঈশ্বরের সাধনা করতে গেলে কিন্তু অনেক রকম প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে কিন্তু আমাদের যেতে হবে। বিশেষ করে আমরা যারা সংসারী মানুষ, তাদের কিন্তু বাড়ির থেকেও অনেক বাধা বিঘ্ন, অনেক সমস্যা এসে হাজির হয়ে যাবে। আসলে কিন্তু তখন থেমে গেলে হবে না, কারণ এটা কিন্তু ঈশ্বরেরই একটা পরীক্ষা। কেননা আমরা মানে সাধনা করতে গেলে তো ঈশ্বরকে প্রাপ্তি ঘটে, তো ঈশ্বরের প্রাপ্তি তো ভগবান তো বাধা দেবেই, শুরুতেই কি আর সে এসে ধরা দেয়? তো সেই কারণের জন্য সে বিভিন্ন রকম বিঘ্ন সৃষ্টি করে। তো সেই বিঘ্ন কিন্তু আমরা যদি সব রকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যদি এগিয়ে যেতে পারি, তাহলেই একদিন আমরা তার কাছে পৌঁছতে পারবো। তো কেউ যদি কি করে, বিভিন্ন রকম সমস্যা মানে আসার জন্য কি হলো, হয়তো মানে সাধনাটা বন্ধ করে দিল, তাহলে কী হবে, সাধনা থেকে সে বিচ্যুত হয়ে যাবে, তাহলে তার কিন্তু সাধনাতে বাধা পড়ে যাবে, সে পিছিয়ে পড়বে অনেকটা। তাই সংসারী মানুষদের আমাদের কি করতে হবে, কিভাবে চলতে হবে তাহলে আমাদের না, সংসারে আমাদের সকল প্রকার কার্য কী করতে হবে, সম্পাদন করতে হবে, করে প্রত্যেকটা সংসারের প্রত্যেকটা মানুষের মন রক্ষা করতে হবে, করে শুধু কি করতে হবে, আমাদের মনে মনে ঈশ্বরকে স্মরণ করতে হবে আর ঈশ্বরের কর্ম মনে করে আমাদের সেই কর্মগুলো করে যেতে হবে। এইবার দিন শেষে যখন মানে মানুষ সমস্ত কর্মব্যস্ততা শেষ করে বাড়িতে ফেরে, তখন কি হয়, খানিকটা সময় নিজের জন্য সে বার করতেই পারে। ওইটুকু সময় আমাদের, সে আধ ঘন্টা হোক 1 ঘন্টা হোক, যে যেরকম পারবে সে ততটুকু সময় কি করবে, ঈশ্বরের জন্য বার করবে, মানে সাধনার জন্য, নিজের জন্য। সাধনা মানে হচ্ছে নিজের জন্য আমাদের বার করতে হবে। হ্যাঁ, কী করতে হবে না, ঈশ্বরের জন্য আমরা মানে সারাদিন পরে কোনো একটা সময় বার করে রোজই ওই একটা টাইমেই করতে হবে, এবং একটা টাইমে ওই সময়তেই কিন্তু ঈশ্বরের জন্য ধ্যান করতে হবে। এটা কিন্তু সাধনার শুরু। তো কি করতে হবে আমাদের, এই সাধনা সম্পর্কে কিন্তু আমি একটা ভিডিও এর আগে দিয়েছি, তো আপনারা দেখে নেবেন। তো আমাদের কী করতে হবে, একটা আসন, নিরিবিলি কোনো জায়গাতে একটা আসন পেতে নিয়ে বসতে হবে, বসে কপালের মাঝখানে দৃষ্টি স্থাপন করে শুধু ঈশ্বরকে স্মরণ করতে হবে। এটা যদি নিত্য প্রতিদিন আমরা করতে পারি, তো তাহলে একদিন না একদিন ঈশ্বর এসে ধরা দেবেন। তো একেই কিন্তু সাধনা বলা হয়। তো এই সাধনা করতে করতে আমাদের কিন্তু সব রকম ক্ষমতা, ঐশ্বরিক যে সমস্ত ক্ষমতা আছে, সব ক্ষমতাই কিন্তু একদিনে একটা একটা করে এসে হাজির হবে। তো তারপরে ঈশ্বর কিন্তু অনেক পরে, লাস্টে এসে যখন দেখবে মানুষ বিভিন্ন রকম মানে ঐশ্বরিক ক্ষমতা পাওয়া সত্ত্বেও যদি কেউ ঈশ্বরকে না ছাড়ে, তারপরেও যদি ঈশ্বরকে ডেকে যায়, তাহলে কিন্তু ঈশ্বর লাস্টে এসে ধরা দেন। তো তার আগে উনি ওনার সমস্ত ভালো যা কিছু আছে সব কিছু দিতে শুরু করেন, সুখ সমৃদ্ধ প্রতিপত্তি ঐশ্বর্য যা আছে সব কিছু দিতে শুরু করতে। সেটুকু পেয়ে অনেকে কিন্তু ক্ষান্ত হয়ে যায়, কিন্তু ওটুকু পেয়ে আমাদের থেমে থাকলে হবে না। আমরা যদি ঈশ্বরকে পেতে চাই, তাহলে আমাদের সব কিছুর পরেও কিন্তু ঈশ্বরকে ডেকে যেতে হবে। তো একেই বলে সাধনা। তা যদি আমরা কি করি, ডাকিনী যোগিনী বা ভূত প্রেত এই সমস্ত ভজনা করি, তাহলে কি হবে, মৃত্যুর সময় কি হবে, ওই ভূত প্রেতের কিন্তু স্মরণ আসবে। কেন না, আমরা সারা জীবন ধরে তো ওকেই ডেকে যাচ্ছি,
না? তো তাহলে কী হবে, মৃত্যুর সময় ভূত প্রেতই এসে হাজির হয়ে যাবে, তাকেই স্মরণ হবে, তাই সে তাহলে কী হবে, আমাদের কোথায় যে আমরা যাব তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু যদি আমরা সারা জীবন ঈশ্বরের সাধনা করি তাহলে কী হবে, মৃত্যুর সময় ঈশ্বরেরই স্মরণ হবে, আর যাকে মানে গীতাতে বলা হয়েছে অভ্যাসযোগ, না? ফলে কী হবে, আমাদের মৃত্যুর সময় ঈশ্বরের দূত এসে হাজির হবে, ঈশ্বরের স্মরণ হওয়ার জন্য ঈশ্বরের দূত এসে হাজির হবে, বা স্বয়ং ঈশ্বরই আমাদেরকে নিতে আসবেন, যদি আমরা সাধনা সেই স্তরে পৌঁছাতে পারি। তাই আমার মনে হয় ঈশ্বরের সাধনা করাটাই শ্রেয়। তো এবার আমি সাধক কি করে চিনব, এটা সম্পর্কে এবার আলোচনা করব। এটা সাধনার কথা বললাম, এবার সাধক। তো সাধক চেনা একটু কঠিন, কারণ তিলকমালা বা রুদ্রাক্ষ বা মানে রুদ্রাক্ষে মালা পরা, আবার কেউ আছে রুদ্রাক্ষ মালা হাতে জপ করে, বা কপালে হলুদ সাদা চন্দনের দাগ দেখলেই কিন্তু আমরা প্রকৃত সাধক তাকে বলতে পারবো না। আমরা কি করে তাহলে বুঝবো যে এর মধ্যে প্রকৃত সাধককে? না, প্রথম আমরা কতগুলো জিনিস লক্ষ্য করব। কি? 1 নম্বর হচ্ছে তার শরীরের উজ্জ্বলতা কতটা সেটা দেখব। সেই উজ্জ্বলতা কিন্তু কালো ফর্সা এগুলো নয়, মানে একটা আলাদা একটা জ্যোতি, হ্যাঁ, একটা আলাদা স্নিগ্ধতা তার মধ্যে, সেই উজ্জ্বলতার মধ্যে একটা আলাদা স্নিগ্ধতা, যা দেখলে চোখ কিন্তু মানে শান্ত হবে, শান্তি লাগবে, সেটাকে দেখতে হবে তার শরীরে সেই ভাবটা আছে কিনা। 2 নম্বর কি না, মুখমণ্ডলে একটা ঝলমলে ভাব থাকবে, অর্থাৎ একটা শান্তির ভাব থাকবে তার মধ্যে, সেটা আছে কিনা সেটা কিন্তু লক্ষ্য করতে হবে। মানে তাকে দেখলেই একটা শান্তি আসবে মনে, সেটা হচ্ছে কিনা সেটা দেখতে হবে, তাহলে বুঝতে হবে তিনি সাধনা করেন। তাতে তার তিলকমালা থাক বা এই রুদ্রাক্ষ থাক বা হলুদ থাক বা চন্দন থাক, যাই থাক না থাক, কিছু যায় আসে না। অনেক মানুষই আছে যারা ভেতরে ভেতরে শুধু সাধনা করেন, তাদেরকে তারা লোকে দেখলে তারা বুঝতে পারে না। কিন্তু এই জিনিসগুলো যেগুলো আমি প্রত্যেকটা পয়েন্ট বলে যাচ্ছি, এই জিনিসগুলো যদি তাদের মধ্যে দেখা যায় তাহলে বুঝতে হবে সে ভেতরে ভেতরে সাধনা কিন্তু করছে। আচ্ছা, তাহলে 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর কি, তার সংস্পর্শে গেলে কি হবে, কত মানে শান্তি লাগবে একটা। যিনি প্রকৃত সাধক তার পাশে একটু বসলে কিন্তু একটা শান্তি অনুভব করা যাবে। মনে যতই অশান্তি যতই জ্বালা থাকুক না কেন, তার পাশে তার সংস্পর্শে গেলেই, তার ছোঁয়া একটু লাগলেই একটা শান্তি অনুভব হবে, তাহলে বুঝতে হবে ইনি কিন্তু প্রকৃত সাধক। 4 নম্বর কি, তার কথায় মধু ঝরবে, অর্থাৎ চালাকি করে মানুষকে যে বশ করা সেরকম কিন্তু নয়। কি হবে, তার প্রত্যেকটা যে বাক্য, তিনি যে প্রতিটা কথা বলবেন সেটা কিন্তু সুমধুর হবে, সেই কথা শুনলে মনে একটা শান্তি লাগবে, তখন বুঝতে হবে সে মানুষটা কিন্তু ভেতরে ভেতরে সাধনা করেন। 5 নম্বর কি, যিনি সাধক তিনি যা বলবেন সব কথাগুলো যেন যুক্তিপূর্ণ বা সঠিক বলে মনে হবে, হ্যাঁ, তখন বুঝতে হবে ইনি ভেতরে ভেতরে সাধনা করেন। 6 নম্বর কি, তার নির্দেশিত পথে চললে আমরা ধীরে ধীরে ভগবানের দরবারে পৌঁছাতে পারবো, কেননা তিনি তো প্রকৃত সাধক, তিনি তো জেনেছেন ভগবানের রাস্তা, তাই তো তাকে দেখলে শান্তি লাগে। 7 নম্বর কি, ভেলকি দেখে কিন্তু ভুললে চলবে না, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। অনেকেই অনেক রকম কিছু দেখায়, মানে যেমন ম্যাজিকে আমরা ম্যাজিক দেখায় না, কত কিছু দেখেছি, সেরকম অনেক কিছুই দেখা যায়, কিন্তু সেটা দেখলে কিন্তু হবে না, ওটা ভেলকিবাজি দেখলে আমাদের চলবে না, ওগুলো অনেক কিছুর মাধ্যমে ওগুলো করা যায়। 8 নম্বর কি, যার কাছে সকল দেবতাই সমান, অর্থাৎ কেউ ছোট বড় নয়। হ্যাঁ, তার মধ্যে কি, শাস্ত্রকে বাদ দিয়ে তো আমরা কিছু করতে পারি না, যেমন শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণকে বড় করে দেখিয়েছেন। তাছাড়া আমাদের প্রধান ধর্মগ্রন্থ যে গীতা, শ্রীমদ্ ভগবদ্ গীতা, হ্যাঁ, তাতেও তো সেই গোবিন্দকেই মানে গোবিন্দের কথাকেই প্রাধান্য দেওয়া হয়েছে, তো ওনারই তো মুখের কথা বাণী তো গীতা। অর্জুনকে যা মানে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যে কথাগুলো বলেছিলেন সেটাই তো গীতা, আর এই গীতাই তো আমাদের জীবনে চলার মানে পাথেয় না, গীতাকে অনুসরণ করেই আমরা আমাদের সংসার জীবনটাও কিন্তু অতিবাহিত করে থাকি। তো সেই জন্য কি হচ্ছে, প্রত্যেক এটা তো আমাদের ধর্মগ্রন্থে নাকি গীতা আছে, প্রত্যেক ধর্মেরই একটা করে এরকম ধর্মগ্রন্থ আছে যাকে অনুসরণ করে সবাই চলে। তো ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তাহলে মানে এর থেকে প্রমাণ হয় যে শ্রীকৃষ্ণ হচ্ছে প্রধান না, গীতার থেকে, এই যে আমাদের ধর্মগ্রন্থ। তো আমরা এটা জানি যে কিন্তু প্রত্যেকেই যে গোবিন্দের ইচ্ছা বিনা একটা গাছের পাতাও কিন্তু নড়ে না, না, তাই তার রাস্তাটাই তো শ্রেষ্ঠ রাস্তা,
এটা তো জানতে হবে। তাহলে এই সকল লক্ষণ দেখলে কিন্তু তবে বোঝা যাবে উনি প্রকৃত সাধক, অর্থাৎ উনি প্রকৃত যে ঈশ্বরের দিকে নিয়ে যাচ্ছেন, তো সেটা কিন্তু এটার থেকেই বোঝা যাবে। তার নির্দেশিত পথে চললে কিন্তু ঠিক পথে পৌঁছানো যাবে। ভেলকিতে ভুললে কিন্তু আমরা পথভ্রষ্ট হব। তো এটা সবসময় আমাদের মনে রাখতে হবে। তো আজ এই পর্যন্তই। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। তো এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই।